Hello, my friends and my students. Welcome to Bani Nitrala again. So, today I am going to talk about some important aspects like your examination. You all know that your examination was over till you are worried about this or that. So, why you are worried about this or that? I know that. I know your feelings. I can understand what is going on in your mind. I know because student life is one kind of কি বলবো যে এটা এমন একটা জীবন যেখানে তোমার একটা সময় মনে হয় যে কখন আমি আমার সফলতার চূড়ান্তে পৌঁছাবো এবং সেই সফলতা পাওয়ার জন্য তোমরা যে পরিশ্রমটা করো সেই পরিশ্রম করার পর যখন দেখো সেই পরিমাণে কিছু ফলাফল না আসে, ঠিক আছে, তখনই তোমরা নিজেদের মধ্যে একটা এক রকমের কষ্ট পেতে থাকো। বাট আমি দেখো একদম একটা সিম্পল কথা বলছি, অনেকে তোমরা গীতা পাঠ করেছো বা গীতা পড়েছো, যাই হোক না কেন, গীতাতে একটা জিনিস লেখা আছে, ভেরি খুব পরিষ্কারভাবে লেখা রয়েছে, যেটা গীতা বলে থাকে যে তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। ওকে, সো আমাদের হাতে অন্য কিছু নেই। এমনও তো হতে পারে যারা আমরা টাফ বলছি তারাই ক্র্যাক করলাম, আবার যারা জিনিসটাকে অতটা নিয়ে গুরুত্ব দিচ্ছে না, ভাবছে কি যে হয়ে যেতে পারে, আই হ্যাভ আ লট অফ ম্যাটেরিয়ালস, আমার অনেক কিছু ছিল, নাও তাদের হতে পারে, এমন তো হতে পারে। সো ফেথ, ঈশ্বর, যাই বলো না কেন, কেউ একজন আছে, তার উপর আমাদের কিছু সময় আমাদের বিশ্বাসটা তার উপর ছেড়ে দেওয়া উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি বলছি, নেটশোলার পক্ষ থেকে তোমাদেরকে বলছি, আমি যখন তোমাদেরকে পড়াই আমি একটা বিষয় খুব ক্লিয়ারলি বলছি, আমি কিন্তু কোনো একটা পার্টিকুলার একটা বিলিভের উপর বিশ্বাস করে তোমাদেরকে পড়াই না যে প্রিভিয়াস ইয়ারে 80% কোয়েশ্চেন অর 50% কোয়েশ্চেন কামস ফ্রম ব্রিটিশ ইংলিশ লিটারেচার, দ্যাট মিনস all questions in this year come from British English literature. At least 80%, half of the 80%, 40% question will come in this exam. No, এটা নাও হতে পারে। আমি বারবার এটা বলার চেষ্টা করছি যে এটা নাও হতে পারে। সো এটা না যদি হয় তখন নিজেকে কোন লেভেলে প্রিপেয়ার্ড রাখলে, হাউ টাইপ অফ প্রিপারেশন আই হ্যাভ টু টেক to actually clarify, to actually face this kind of problems. Whatever question will come in my mind, whatever question will come in my exam center, I will be prepared to answer them. দ্যাটস ওয়াই আমি সবসময় তোমাদেরকে বলি গোড়া থেকে শিখতে হবে। যেমন নেটশালা তোমাদের জন্য নেক্সট ইয়ার থেকে, দেখো এই ইয়ারটা আমার প্রথম ইউটিউব, এর আগে আমি কখনো ইউটিউবে পড়াইনি, এই আমি ইউটিউব সবে আমার জার্নি স্টার্ট হয়েছে। সো ইট ওয়াজ রিয়েলি ভেরি আনকমফোর্টেবল ম্যাটার ফর মি। ওকে, আই বিলিভ ইন ট্র্যাডিশনাল টিচিং সিস্টেম। দেখো ট্র্যাডিশনাল টিচিং সিস্টেমে কী হয়, স্টুডেন্ট টিচারের সামনে বসে থাকে, টিচার স্টুডেন্টকে পড়ায়, স্টুডেন্ট কিছু প্রশ্ন করে। বাট প্লিজ বিলিভ দিস মোড, লাইক এ ইউটিউব, লাইক অনলাইন মোড, যাই বলো না কেন, ইটস নট গুড। ইউ কান্ট অ্যাকচুয়ালি সলভ ইউর ওন প্রবলেম, ইমিডিয়েটলি তুমি সলভ করতে পারো না, তোমাকে আমাকে কমেন্ট করতে হবে, আমাকে কমেন্ট করার পর আমি আবার কমেন্টটাকে পড়তে হবে, সেই কমেন্টটাকে পড়ে তারপর আমি রিপ্লাই দেবো। সো ইমিডিয়েট সেই সলভ যেটা, সেটাকে তোমরা পাচ্ছ না। সেই জন্য বাণী নেটশালার পক্ষ থেকে তোমাদের জন্য মাত্র, আমি আবারও বলছি, অনলি 999 রুপিস ফর 6 মান্থস। অনেকে তোমাদের মধ্যে ভাবতে পারে অনলি 999, বাইরের কোর্সগুলোর দাম অনেক পয়সা, আমি সেগুলোর সাথে আলোচনা করছি না কেন তারা করেছে, দিস ইজ দেয়ার ম্যাটার। ওকে, বাট আমি তোমাদেরকে বলছি এই পয়সাটা 999, এই পয়সাটা তোমাদের কাছে থেকে নেওয়া হচ্ছে এই কারণে যাতে তোমাদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি থাকে যে উই হ্যাভ টু রিড। অনেক সময় ফ্রি মেটেরিয়ালস যখন বাণী নেটশালার পক্ষ থেকে দেওয়া হয়েছে, স্টুডেন্টরা সেটা কিন্তু ভালো না দিকটাকে ব্যবহার করে সেটাকে অপব্যবহার করেছে, ইভেন ক্লাসেও আসে। এবং এটা হয়, ঠিক আছে, যখন তুমি একটা পেয়ে দিচ্ছ, যখন তুমি কিছু একটা পেয়ে দিয়ে পড়াশোনা করছো, তখন ইউ হ্যাভ আ ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাভ টু লার্ন সামথিং ফ্রম দ্যাট পার্টিকুলার পার্সন, from that teacher or this teacher. Why? Because I have to pay. As you have to pay money, so you have responsibility.
ইনহেরেন্টলি এটা তোমার মধ্যে এসে যায়, এটাই মানুষ, আমরা সাইকোলজি এটাই বলে থাকে। সো যদি সাইকোলজির দিক দিয়ে আমরা আলোচনা করে থাকি, তো সাইকোলজি আমাদের মধ্যে এটাকে কোথাও ইনপুট করে দেয়। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে এটা বলে থাকবো যে এক্সাম খারাপ হয়েছে কি এক্সাম ভালো হয়েছে, যে যতটুকু তোমার মধ্যে পোটেনশিয়ালিটি ছিল, ক্যাপাবিলিটি ছিল, যতটুকু প্রশ্নের উত্তর তুমি এক কথায় জানতে, সেই প্রশ্নের উত্তরগুলোকে বা আনসারগুলোকে তুমি লিখেছ। আনসারগুলোকে দেওয়ার পর যখন দেখছো যে মোস্ট অফ দ্য কোয়েশ্চেনের আনসার হয়তো তুমি জানো না, নিজে যতটুকু খেটেছো সেই অবধি পৌঁছাতে পারোনি, বা কোয়েশ্চেন পেপার রিয়েলি টাফ কোয়েশ্চেন 2025 জুন এক্সাম ওয়াজ রিয়েলি ভেরি টাফ এক্সাম, কিন্তু তোমাকে এই টাফ এক্সামকেও হ্যান্ডেল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি কোয়েশ্চেন আউট অফ দ্য সিলেবাস হয়, দেখো নেটে প্রথম কথা যে 10টা ইউনিট দিয়েছে, যেমন ব্রিটিশ ড্রামা, ব্রিটিশ পোয়েট্রি, ঠিক আছে, লাইক ব্রিটিশ লিটারেচার, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, দে আর নট টকিং অ্যাবাউট ওয়ার্ল্ড লিটারেচার, ওকে। কিন্তু ওয়ার্ল্ড লিটারেচারের কোন কোন পোর্শনগুলোকে পড়বো, যেমন আমরা পড়ানোর সময় তোমাদেরকে পড়িয়েছিলাম জাপানিজ লিটারেচার, ফ্রেঞ্চ লিটারেচার, ইন্ডিয়ান লিটারেচার, এগুলোকে পড়িয়েছি। বেসিক্যালি আমাদেরকে এই জায়গাগুলোকে ফোকাস রেখেছে, কেন এটা একটা বিলিভের উপর। দেখো সেই বিলিভটা কোথাও ভেঙে গেল। ট্র্যাডিশনালি আমরা যে বিশ্বাসটাকে নিয়ে এগাচ্ছিলাম, যে বিশ্বাসটাকে নিয়ে তোমাদেরকে পড়ছিলাম, সেগুলোকে কিন্তু ভেঙে দিয়েছে। ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার আমরা যেগুলো পড়েছি কাদের, আমরা সমস্ত রাইটারের কথা আমি যেগুলো তোমাদেরকে পড়েছি সেগুলো যদি একটু আলোচনা করি, রবীন্দ্রনাথ টেগর, স্বামীজি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, মাইকেল মধুসূদন দত্ত, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তরু দত্ত, হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, মনমোহন ঘোষ, ভবানী মুখোপাধ্যায়, দেন you know that Mulk Raja Anand, Raja Rao, R.K. Narayan, then you have Nissim Ezekiel, A.K. Ramanujan, then Raja Rao, then Dalit literature, okay. এই যে বিষয়গুলো আমি তোমাদেরকে পড়িয়েছি বেসিক্যালি, এখান দিয়ে কিন্তু প্রশ্ন আসে না। তাহলে প্রশ্ন রিলেটেড কোয়েশ্চেন সামহাউ আমরা এটা ভাবতে পারি ইট ইস আউট অফ দ্য সিলেবাস, কিন্তু কোথাও দে আর not closely or not directly but indirectly connected with this question, indirectly connected with your English literature, not English literature. সো আমি প্রথম দিন যখন তোমাদের ইউটিউবের ফার্স্ট ক্লাসে আমি যখন প্রথম এসেছিলাম, আমি বলেছিলাম আন্ডার দ্য সান এভরিথিং ইজ লিটারেচার। সো আন্ডার দ্য সান এভরিথিং ইজ লিটারেচার যদি এটাকে আমরা কনসিডার করে থাকি, তাহলে প্রশ্ন হচ্ছে ইউজিসি কেন একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, বা ইউজিসি যে জায়গাটা আমাদেরকে বলছে বা তারা যে সিলেবাসটা বানিয়েছে সেই সিলেবাসের বাইরে কেন যাচ্ছে? ইটস এ গুড কোয়েশ্চেন, এবং এই প্রশ্নটা অ্যারাইজ করা যেতে পারে, কিন্তু আমি বলছি ডোন্ট গো কন্ট্রোভার্সিয়াল থিং, ঠিক আছে। এটা আমি বলবো, কোনটা ঠিক কোনটা ভুল এটা আমি বলবো না, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু গো টু ইন দিস কাইন্ড অফ কন্ট্রোভার্সিয়াল থিং, কিন্তু আমরা সবাই জানি কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে। তো কোনটা ঠিক কোনটা ভুল এটার পিছনে না সময় দিয়ে আমি বলবো যে তোমরা এগিয়ে যাও। যাদের মনে হচ্ছে যে এই এক্সামটা ক্র্যাক করতে পারবো না, সামহাও কোনো কারণে ক্র্যাক করতে পারবো না, আমি আবারও বলছি ইটস ইউর রাইট, প্রশ্ন করাটা তোমাদের অধিকার, তুমি ইচ্ছে করলে প্রশ্ন করতে পারো, কিন্তু সেই প্রশ্নের কতটা ফল হবে সেটা কিন্তু আনএক্সপেক্টেড। যদি আমরা দেখো না, আমি এই কথাটা দিয়ে বলি, মনে করো যখন তোমরা এক্সামে প্রথমে যাচ্ছিলে, তোমরা কি জানতে এক্সাম এতটা টাফ হবে? দিস অর দ্যাট কাইন্ড অফ কোয়েশ্চেন উইল কাম ইন ইউর এক্সাম which was seems like it is out of the syllabus. সো এই টাইপের প্রশ্ন আসবে, এটা তোমরা এক্সপেক্ট করেছিলে না, করোনি, এসেছে। সো সিচুয়েশন অনেক সময় মানুষকে মোল্ড করে। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখবে অনেক সময় কাউকে দেখবে ভীষণ হাসি খুশি একটা মানুষ, হঠাৎ করে দেখবে গুম হয়ে গেছে, গম্ভীর হয়ে গেছে। কেন? এমনিতে নো। যদি নিউটনের সূত্র অনুযায়ী কাজ করি, বা আমরা বলে থাকি যে প্রত্যেকটা ক্রিয়ার পিছনে কোনো না কোনো একটা কারণ রয়েছে, তাই তো? কারণ ছাড়া কার্য সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি আমরা সায়েন্সকেই প্রাধান্য দিয়ে এগিয়ে থাকি, তাহলে আমরা যা কিছু করি না কেন তার পিছনে একটা কারণ রয়েছে।
হঠাৎ করে একটা হাসি খুশি মানুষ, সে হঠাৎ করে গুম হয়ে যাচ্ছে, হঠাৎ করে সে কথা বলতে চাইছে না কারোর সাথে, মিশতে চাইছে না কারোর সাথে, নিশ্চিত করে বলতে পারে তার পিছনে কিছু একটা কারণ রয়েছে। সে কারণটা কি সেটা নিজেকেই অনুধাবন করতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এক্সামটা, আবারও বলছি, 100% ইট ইজ কারেক্ট থিং দ্যাট এক্সাম টাফ, কিন্তু যে ট্রেডিশনাল বিলিভটার উপর বিশ্বাস করে আমরা এক্সামে যাচ্ছিলাম, যে বিষয়গুলোর উপরে বেস করে আমরা এক্সামে যাচ্ছিলাম, সেটা কিন্তু আর ঠিক না। এখন বোঝা গেল যে আমি যদি বলি যে আমার নেট শালার সমস্ত স্টুডেন্ট বা আমার ফ্রেন্ডরা তারাই মাত্র নেট পাবে, এটা কিন্তু থাকলো না, বা আমি তাদেরকে সঠিক পড়াচ্ছি এটা কিন্তু ঠিক থাকলো না। তাদেরকে এইভাবে সঠিক পড়াতে হবে যেখানে কোনো সমস্যা, যেন যে সমস্যায় আসুক না কেন, দে ক্যান অ্যাকচুয়ালি হ্যান্ডেল ইট, ট্যাকল ইট, এটাকে ট্যাকল করতে যেন পারে। দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি সেই জন্য বলছি এই জায়গাগুলোকে, যেমন আমি কোয়েশ্চেন, দেখো আমি ফ্রেন্ড বা তোমাদের কাছ থেকে যারা আমার অন্য স্টুডেন্টরা এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, তারা কোয়েশ্চেনই মনে করে রাখতে পারেন যে কী প্রশ্ন এসছে। ইটস আ স্ট্রেঞ্জ থিং। সো হাউ টাইপ অফ কোয়েশ্চেন কঠিন হলে তবে একজন নেট অ্যাসপায়ারেন্ট সে কিনা প্রশ্ন মনে করতে পারছে না যে এই টাইপের প্রশ্ন এসছে। তার মানে কি, প্রচলিত যে পড়াগুলো আমি পড়িয়েছি, যে সমস্ত রাইটারগুলো পড়েছি, তার বাইরে আসতে পারে। এটা যেমন আমাকেও বুঝতে হবে, এটা তেমন তোমাদেরকেও বুঝতে হবে। আমাকে বুঝে যেমন ঠিক করতে হবে না এই জায়গাগুলো কীভাবে পড়ালে হবে না, এটাকে অন্যভাবে পড়াতে হবে, তোমাদেরকেও কিন্তু বুঝতে হবে। তাই জন্য বলছি, নেক্সট স্টেপ ডিসেম্বর 2025-এর জন্য বাণী ইনশাল্লাহ তোমাদের জন্য নতুন একটা সুযোগের ব্যবস্থা করে দিয়েছে, যেখানে মাত্র 999 টাকায় তোমরা কিন্তু এই পুরো ফুল কোর্সটি পেয়ে যাবে। ঠিক আছে, 6 মান্থসের কোর্স। আমি আবারও বলছি, অনলাইন ক্লাস, বাট দিস অনলাইন ক্লাস জাস্ট লাইক ইউর গুগল মিট অর গুগল ড্রাইভ ক্লাস, দিস ওয়ে লাইক তোমরা এটা জানো সবাই যে যখন প্যান্ডেমিক চলছিল, যখন করোনার পিরিয়ডে, যখন আমাদের ইউনিভার্সিটি লেভেল বা কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়ানো হয়েছে, তখনও কিন্তু এইভাবে পড়ানো হয়েছে। সেক্ষেত্রে ইন্টারাকশানটা অনেক ভালো হয়। তো আমাদের অনলাইনে সেই ব্যবস্থাটা করা হয়েছে তোমাদের জন্য। প্লিজ এনরোল ইউর নেম as soon as possible. Okay, so I will give you the number, I will provide you the number in description box. Just to do WhatsApp to join our course. Okay, so this is the most important thing you should keep in your mind. এবং আমাদেরকে কেমনভাবে এগোলে নেট খুব ইজিলি কোয়ালিফাই করা যায় বা ক্র্যাক করা যায় সেটার উপরে ফোকাস রাখতে হবে। ওকে, আশা করি সবাই ভালো থেকো আর সবাই ভালো আছো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস অর দ্যাট। এক্সাম দেওয়া হয়ে গেছে, যা হওয়ার তা হয়ে গেছে, সেটা দেখার, এবং যাদের মনে হচ্ছে যে আমি আরও একবার অ্যাটেম্প্ট দেবো বা অ্যাটেম্পে আমি চেষ্টা করব টু ক্র্যাক দ্য নেট, সো প্লিজ এনরোল ইউর নেম ইন আওয়ার ফাউন্ডেশন ব্যাচ। ওকে।